করেছেন এক মা। প্রসূতি ওই মায়ের অভিযোগ, স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকারা তাকে ভর্তি না করে হাসপাতালের বাইরে বের করে দেয়। এর কিছুক্ষণ পরেই তার কন্যা সন্তানের জন্ম হয়। এ ঘটনা তদন্তে এরই মধ্যে 3টি কমিটি হয়েছে। কঙ্কন কর্মকারের তথ্য ও ছবিতে প্রতিবেদন। রোববার ভোরে প্রসব ব্যথা নিয়ে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন ৩৫ বছরের রিনা পারভিন। এরপর তাকে জরুরি ভিত্তিতে ভর্তিও করা হয়, কিন্তু কিছুক্ষণ পর কর্তব্যরত নার্সরা এসে তাকে পাশের একটি বেসরকারি ক্লিনিকে যেতে পরামর্শ দেন। এক পর্যায়ে তাকে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বের করে দেয়া হয়। এরপর রাস্তার পাশের গাছের নিচে আশ্রয় নেন রিনা, আর সেখানেই ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দেন। তারা আমাদেরকে দেখে নেই, শোয় নাই, না দেখে ধাক্কা দিয়ে আমাদেরকে বের করে দেওয়া হয়। পরে স্থানীয়রা এসে মা ও নবজাতককে হাসপাতালের ভেতরে নিতে কর্তৃপক্ষকে বাধ্য করেন। তারা জানান, এ ধরনের অমানবিক ঘটনা প্রায় ঘটে এখানে। বাচ্চারা পিঁপড়া ধরছে, ও উপরতলা উঠছিল, উপরতলা টাকা করে তাকে তুলতে দিল না। দেখলো না, না দেখে কইতেছে কি তোমার ভালোর জন্য বলতেছি, রোগীর বাচ্চা এখানে হবে না। কোনো রোগীতে একটা গরিব মানুষের আসে যে ভাই আমরা চিকিৎসা করতে পারতেছি না, হয়তো দেখে নাকি ভালো কেমন আমাদের বাচ্চা কিন্তু এখানে, কিন্তু এরা ওই গুরুত্ব পাবে না। অভিযোগের প্রেক্ষিতে নিজেদের গাফিলতির কথা স্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। অবশ্যই হয়েছে, হয়নি এটা তো আমি বলবো না। মানে কিরকম অপরাধ হয়েছে? সেটা হচ্ছে যে তাদের হয়তো এখানে রুগীটা আসছে, তারা পাঠিয়ে দিচ্ছে নিচে, আপনারা অন্য জায়গায় নিয়ে যান। আর এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য সিভিল সার্জন, জেলা প্রশাসক ও স্বাস্থ্য অধিদপ্তর 3টি কমিটি গঠন করেছে। শাস্তিমূলক যত রকম ব্যবস্থা আছে আমাদের ক্ষমতার মধ্যে সব রকম ব্যবস্থা আমরা নিব, এরকম আশ্বস্ত আপনারা করছি। এদিকে দোষীদের শাস্তি চেয়ে মানববন্ধন, প্রতিবাদ ও বিক্ষোভ করেছে ফুলবাড়ীবাসী। মনিরা কাজুরি, ৭১।